নমস্কার বন্ধুরা, আজকে একটা শীতকালীন সবজির রেসিপি নিয়ে চলে এসেছি। শিম আর পেঁয়াজকলি ভাজা। চলুন দেখে নিই আমি কিভাবে এই রান্নাটা করেছি। আপনারাও করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। তো একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি, দিয়ে একটু গরম হতে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরে, তারপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা চিড়ে ওর মধ্যে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম কুচি করে। তারপরে ধুয়ে কেটে রেখেছিলাম শিমগুলো, ওই শিমগুলো আমি তেলের উপরে ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা সিম করে নিলাম। নিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করবো। এদিকে পেঁয়াজ কলিয়ে ওই সাইজ করে ধুয়ে কেটে রেখেছিলাম। তো আগে শিমটাকে ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে রাখবো, যাতে ওই শিমগুলো একটু নরম হয়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবারে ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে শিমগুলো নরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজকলিগুলো ছেড়ে দিচ্ছি। এবারে ওই অবস্থায় পেঁয়াজকলি ছেড়ে ভালো করে নাড়াচাড়া করব, করে এগুলোও একটু নরম হতে দেব। আমি কিন্তু এক্সট্রা লঙ্কা আর অ্যাড করলাম না, কাঁচা লঙ্কা দিলে মিশে যাবে তাই। আবার ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবারে ঢাকনাটা খুলে নিয়ে ওর মধ্যে আর একটুখানি একটা বাতাসা দিয়ে দিই। আমি চিনি দিই না যেহেতু, বাতাসা দিয়ে দিচ্ছি। আরেকটু লবণ অ্যাড করব, কারণ পেঁয়াজকলি অ্যাড করেছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই সময়টা গ্যাসটা একটু বাড়িয়ে দেব। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা পরোটা, রুটি, গরম ভাত, ডাল দিয়ে খেতে পারবেন। আর নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতেও শুধু খাওয়া যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।